নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমেরিকার 24টি স্টেট এখন যাচ্ছে প্রবল তুষারঝড়ের মধ্যে দিয়ে, যার মধ্যে একটি স্টেট নিউ জার্সি, যেখানে আমরা থাকি। আজকে সারাদিন আমরা কিভাবে এই তুষারঝড় এক্সপিরিয়েন্স করলাম জীবনে প্রথমবার, সেই গল্পই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। আজ রবিবার, সকাল বাজে এখন 7:15। চারদিকে আলো ফুটেছে, তবে দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থা। তুষারঝড় ঠিক যেরকম প্রেডিকশন ছিল সেই মতোই ওই ভোরবেলা 4:30-5টার থেকে শুরু হয়েছে আমাদের এখানে। বলা হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় নাকি 2 ইঞ্চি করে বরফ পড়বে। তো মোটামুটি ঘন্টা দুয়েক তো হয়েই গেছে, আর দেখতেও পাচ্ছি যে বেশ খানিকটা বরফ পড়েছে চারদিকে। এখন টেম্পারেচার ওই -12 মতো, ফিলস লাইক -16। দেখা যাক এবার বাকি দিনটা কি হয় আমাদের সঙ্গে। আসলে এই ধরনের জিনিস জীবনে প্রথমবার অভিজ্ঞতা হচ্ছে, তো খুব একটা গাড়ি ঘোড়াও চলছে না। মানে সকাল থেকে যত গাড়ি আমাদের বাড়ির এই সামনেটা দিয়ে যাতায়াত করে, তার 1% হয়তো যাতায়াত করেছে আজকে সকাল থেকে। আর ক্রমশ বরফের স্তরটা মোটা হচ্ছে। কয়েকজন এখানেই অ্যাপার্টমেন্টে থাকে, তারা বেরিয়েছিল, একবার করে গাড়িটা পরিষ্কার করে দিয়ে গেল। ঘন্টায় ঘন্টায় পরিষ্কার করলে পরের দিকে আর বরফগুলো জমে শক্ত হয়ে যায় না আর কি। তবে আজকে আমার চিন্তা হচ্ছে যে হরিণগুলো আমাদের বাড়ির সামনে ঘুরে বেড়ায়, তারা কোথায় আছে ভগবান জানে। নিশ্চয়ই ওদেরও আস্তানা আছে মাথা গোজার এই বরফের মধ্যে। ওই যে গতকাল বললাম, আমফান আর আয়লা আমাদের পরিচিত, কিন্তু এই বরফ ঝড় আমাদের সিলেবাসে ছিল না। একেবারে সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন আসলে যেরকম অবস্থা হয় সেই রকম। তবে আমরা চারপাশের বন্ধুবান্ধবদের থেকে জেনে অনেকটাই হেল্প পেয়েছি, যে কারণে প্রস্তুতি বেশ ভালোই আছে। এলোমেলো হাওয়ার জন্য আজকে জানলার কাছেও বরফ জমেছে, আবার আমাদের এই ছোট্ট ব্যালকনিটাতেও বরফে একেবারে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। গাছের টবগুলো, সোলার লাইট, সমস্ত কিছুতেই একটা বরফের আস্তরণ। দেখতে দেখতে এতটাই পুরো বরফ জমে গেল যে আমাদের সিঁড়িগুলো আর প্রায় দেখাই যাচ্ছে না। আর যে নিচু গাড়িগুলো বা ছোট গাড়িগুলো আছে, সেগুলোর দেখুন প্রায় বনেট অবধি বরফ জমে গেছে। এখন কিন্তু বেশ বেলা হয়েছে, 11:30-12টা মতো বাজে। ওইদিকে একটু মাছের ঝোল ভাতও করে নিয়েছি দুপুরে খাবারের জন্য। তবে আমাদের কারেন্ট কিন্তু যায়নি, এখনও আছে, এবং এই নিয়ে কোনো অসুবিধা হয়নি এখনও অবধি আর কি। এটাই বাঁচা, মানে কারেন্ট চলে গেলে এই পরিস্থিতিতে কী যে করব আমরা জানি না। হিটার ছাড়া তো এক মুহূর্ত থাকা যাবে না এতটা ঠান্ডায়। পটুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এবার আমরা যাব নিচে, একটুখানি জলের কয়েকটা বোতল এখনও গাড়িতে থেকে গেছে, নিয়ে আসব। সেদিন ঠাকুরের জন্য মিষ্টি আনতে গেছিলাম প্যাটেল ব্রাদার্সে, এই জিলিপির প্যাকেটটা পটু তুলে এনেছে। নিজেও ভালোবাসে জিলিপি খেতে, আর ঠাকুরের জন্য সেজন্য জিলিপি নিয়ে এসছে। তো ভগবানও পটু রান্না মিষ্টিতেই তুষ্ট থাকুক, আজকে জিলিপির ভোগ। চলুন এবার নিচ থেকে গিয়ে আগে জলের বোতলগুলো নিয়ে আসি। জানি ওগুলো এখন বরফ হয়ে গেছে। কিরে, এখান থেকে বরফ? হ্যাঁ, চাবি আমার পকেটে। স্নোস্টর্ম। এই পাঁচিল হয়ে গেছে তো বরফের। এখানে কতটা ডিপ হয়েছে দেখ বরফটা। অসম্ভব, যেতে পারবো না। গাড়িগুলো ডুবে গেছে প্রায়। বাবারে, সিঁড়ি তো নেই, কোথা দিয়ে নামবো রে? চন্দক রেলিং ঘর। এই আমার গোড়ালি অবধি ডুবে যাচ্ছে। আমি নামতে পারবো না চন্দক।
জল টল সব ব্যাগে ভরা হয়েছে, পকেটে করে টুক করে মেজারিং টেপটা নিয়ে গেছিলাম। কারণ একটি ইনস্টাগ্রামে রিল দেখেছি, এক ভদ্রলোক এইভাবে কতটা বরফ পড়েছে মাপছিলেন। তো আমারও ইচ্ছা হলো একটুখানি দেখি যে বরফ সত্যি কতটা পড়েছে, মানে চোখে দেখে বা হাঁটু অবধি গোড়ালি অবধি মেজার করে আমরা বলতেই পারি যে অনেকটা বরফ পড়েছে, কিন্তু আদতে কতটা পড়েছে দেখি। 1 ফুট। 1 ফুট। ওই 1 ফুট থেকে একটু কম কম আর কি। তো হাত দেখানো ছিল তোর না 10 এখানটায়। এখানটা হয়েছে। হ্যাঁ 1 ফুট। আমার এই 5 ফুট 2 ইঞ্চি হাইটে প্রায় হাঁটুর কাছাকাছি বরফ। তো মোটামুটি হেঁটে চলে একটুখানি ফটো ছবি ভিডিও তুলে আনলাম। এই আমাদের স্মৃতিতে থাকবে যে হ্যাঁ, ইউএসএতে এসে প্রথম বছর, মানে 1 বছর হওয়ার আগেই আমরা এই ধরনের একটা দিনের সম্মুখীন হলাম। আমাদের ঝুড়িতে জমা পড়লো আর একটা নতুন অভিজ্ঞতা। দেখেছেন গাড়ির মাথাগুলো দেখুন কতটা করে পুরো বরফের লেয়ার জমে আছে সব গাড়িগুলোর মাথায়। কয়েকটা গাড়িতে একবার পরিষ্কারও করে দিয়ে গিয়েছিল মাঝখানে, তারপরেও কতটা করে বরফ আবার জমে গেছে। যাই হোক, চলুন এবার ওপরে যাওয়া যাক। এই গাড়িগুলো কিন্তু সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে। আমি যতবার বারান্দায় গেছি, জানলায় চোখ রেখেছি বা নিচে নেমেছি, এদেরকে আমি দেখেছি। মানে অনর্গল এনারা বরফ পরিষ্কার করে রাস্তাটা পরিষ্কার আর সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ দুপুরে সাদামাটা খাওয়ার লম্বা লম্বা আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। এই মাছটার নাম জানেন তো? মুলেট। গুগল করে দেখলাম পার্শেকেও মুলেট বলা হয়। তো সত্যি এই মাছটা অনেকটা পার্শে মাছের মতো খেতে। এনেছিলাম একটা এশিয়ান মার্কেট থেকে। এখন সন্ধেবেলা, ঠান্ডা তো একই রকম আছেই, তবে টেম্পারেচার কিন্তু খাতায় কলমে অনেকটা কমেছে, কিন্তু ফিলস লাইক সেটা পুষিয়ে দিচ্ছে। হাওয়ার দাপট এখন অনেকটাই বেড়েছে, তবে স্নোফল ঠিক এখন আর হচ্ছে না। এখন যেন ওই বৃষ্টির কণাগুলোই বরফ হয়ে পড়ছে। তবুও মানে চারপাশটা এখন অনেকটাই পরিষ্কার। যারা আমাদের এই অ্যাপার্টমেন্টের লোকজন পরিষ্কার করেন, তারা একটু আগে এসে সিঁড়িটা, মানে হাঁটার জায়গাটা বা রাস্তাটাও এখনও ওনারা পরিষ্কার করছেন। অক্লান্ত পরিশ্রম করছেন ওনারা সারাটা দিন সমস্তটা সচল রাখার জন্য। আগামীকাল পটু স্কুলে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে। এই যে ছুটিটা দেওয়া হলো সেটা আবার মার্চ মাসে একদিন এক্সট্রা ক্লাস করে পুষিয়ে দেওয়া হবে। তো সেটাও ওনারা জানিয়েছেন আর কি। শেষ পাওয়া খবর অনুযায়ী নিউ জার্সিতে 12 ইঞ্চি বরফ পড়েছে, আর নিউ ইয়র্কে দেখলাম 11 ইঞ্চি, পেনসিলভেনিয়ায় কিন্তু 15 ইঞ্চি বরফ পড়েছে। আরও বিভিন্ন স্টেটগুলোতে অনেক অনেক বরফ পড়েছে, সেগুলোর মুখস্থ নেই আমার। দিনের শেষে এইটুকু বলতে পারি যে মোটামুটি নির্বিঘ্নেই কাটিয়েছি আজকের দিনটা আমরা। অনেকটা না সেই কোভিডের প্রথম দিনগুলো সমস্ত দোকান বাজার করে গৃহবন্দী হয়ে থাকার মতো সেই স্মৃতি যেন উস্কে উঠল। সন্ধ্যাবেলা এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম খানিকটা ওই চিকেন তন্দুরি টাইপের, তবে এগুলো তন্দুরির পিস নয়, চিকেন উইংসের পিস দিয়ে এই খাবারটা বানিয়েছিলাম। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে।